কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সো এসএসসি 2025 সালে যে শিক্ষার্থীগুলো রয়েছে, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা যারা টেস্ট পরীক্ষাতে ফেল করেছিলে, যার কারণে তোমাকে ফর্ম ফিল আপ করতে দেওয়া হচ্ছে না, বাট তোমাকে এসএসসির জন্য অ্যালাউ করতেছে না শিক্ষা প্রতিষ্ঠান। সো ভিডিওটি তাদের জন্য, মনোযোগ সহকারে দেখতে থাকো। যারা টেস্টে ফেল করেছিলে, তোমাদের আবারও পরীক্ষা নেওয়া হবে, এমন একটি আর্টিকেল প্রকাশ করেছেন দৈনিক শিক্ষা .com থেকে। এখানে বিষয়টা হচ্ছে যে যারা টেস্ট পরীক্ষাতে ফেল করেছে তাদের আবার পরীক্ষা নিয়ে আবার ফর্ম ফিল আপের জন্য অ্যালাউ করতেছে। সো এখানে বলা হচ্ছে যে মুন্সিগঞ্জে ঘটনাটি ঘটেছে, সেখানে 10টি বিশ্ববিদ্যালয়ে প্রায় 264 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতেছে, ঠিক আছে। এখানে প্রায় 3 সাবজেক্টের বেশি সাবজেক্টে যারা ফেল করেছে তাদের আবার পরীক্ষা নেওয়া হচ্ছে। সো এখানে প্রায় 114 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, যার মধ্যে 51 জনই কিন্তু অকৃতকার্য হয়, যার কারণে তাদেরকে এই ফর্ম ফিল আপের জন্য অ্যালাউ করেনি। কিন্তু তাদের যে অভিভাবক ছিলেন, সকলের অভিভাবক এসে বিভিন্ন প্রকার বিক্ষোভ প্রকাশ করেন, যার কারণে তাদের আবার পরীক্ষাতে অ্যালাউ করা হচ্ছে। যদি তারা পরীক্ষাতে পাশ করে, নতুন করে যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে সেখানে যদি তারা পাশ করতে পারে, তাহলে তাদের ফর্ম ফিল আপের জন্য অ্যালাউ করা হবে। সো এইখানে যে আর্টিকেলটা প্রকাশ করেছেন সেইটা হিসেবে বোঝা যাচ্ছে যে তোমরা যারা টেস্ট পরীক্ষাতে ফেল করেছো এক সাবজেক্টে, এখানে কিন্তু আরও একটি বিষয় বলা হয়েছে, যদি এক সাবজেক্টে ফেল থাকে তাহলে তোমাকে ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে। এটা কোনো বিষয় না, এক সাবজেক্টে ফেল করলে তোমাকে ফর্ম ফিল আপ করতে দিবে। কিন্তু তুমি যদি এক সাবজেক্টের বেশি সাবজেক্টগুলোতে ফেল করে থাকো, তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে। এই সিস্টেমটা বা এই যে বিষয়টা, এটা কিন্তু ঘটেছে 11 তারিখে নিউজটি প্রকাশ করেছেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এটা তো মুন্সিগঞ্জে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানে। এখন তোমরা একটা কাজ করতে পারো, যাদের টেস্ট পরীক্ষাতে ফেল এসেছে, ফর্ম ফিল আপ করতে দেওয়া হচ্ছে না, তোমরা তোমাদের যে প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেইখানে স্যারদের সাথে কথা বলবা, যিনি হেডমাস্টার রয়েছেন বা প্রিন্সিপাল রয়েছেন, তাকে বলবা, বিষয়টা জানাবা, তোমার অভিভাবকদের জানাবা যে এরকম একটি ঘটনা ঘটেছে, আমাদেরকে আবার পরীক্ষা নেওয়া হোক। পরীক্ষা দিয়ে তুমি এরকম পরীক্ষা দিয়ে পাশ করে তুমি ফর্ম ফিল আপের জন্য অ্যালাউ হবা, ঠিক আছে। সো আবার অনেক বিষয় রয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান টাকা নিয়ে বা বিভিন্ন জরিমানা ধরে তাদেরকে আবার টেস্টের জন্য এই ফর্ম ফিল আপের জন্য অ্যালাউ করতেছে। সো একটি বিষয়, বা অনেক শিক্ষার্থী রয়েছে যারা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ফর্ম ফিল আপ করে, যার কারণে অনেক সময় দেখা যায় যে তাদের যে আইডি কার্ড বা অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু অনেক সময় আসে না বা ঝামেলা করে। সো বিষয়গুলো খেয়াল রাখবা, তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো বা সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পরীক্ষা দিয়ে ফর্ম ফিল আপ করার ট্রাই করবা। ওকে, সো এখানে যে বিষয়টা ঘটেছে, আশা করি সকলের বিষয়টা বুঝতে পারছো। এখন তোমরা যদি চাও, তোমরা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করো, তোমরা যারা অকৃতকার্য হয়েছো, ফেল করেছো, তোমরা আবারও পরীক্ষা দাও। পরীক্ষা দিয়ে টেস্টে যদি পরীক্ষাতে পাশ করো, তাহলে তোমাকে ফর্ম ফিল আপের জন্য অ্যালাউ করবে, ঠিক আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। সো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবো এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।